বুঝা গেল? নাম প্রসাদ এগুলো সব ভিক্ষা করতে হয়। প্রসাদে যাকে নিমন্ত্রণ করা হয় সে প্রসাদ পায় না। নিমন্ত্রণ, কাঁচিতে যাব পাকিতে যাব, পাকিতে যাব কাঁচিতে যাব না। প্রভুপাদের একটা আর্টিকেল আছে, প্রভুপাদ লিখেছে যে পাকিতে যাব কাঁচিতে যাব না। মানে পাকাপাকি ভাবে নিমন্ত্রণ করলে তাহলে যাবে, কিন্তু কাঁচা ভাবে নিমন্ত্রণে যাবে না। কাঁচা নিমন্ত্রণ মানে অপরের মুখে শুনেছি আর কি, যে ওই বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে, ধরুন আমাকে ডাকেন আমি যাব না। কিন্তু পাকাপাকি ভাবে যদি তাকে কীর্তি ডাকতো যে প্রভু আমার বাড়িতে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ, আপনি প্রসাদ পেতে আসবেন, তাহলে সে যাবে। মানে পাকাতে যাবে, কাঁচাতে যাবে না। কিন্তু মহাপ্রভু কি শিক্ষা দিয়েছে? মহাপ্রভুকে বলছে যে প্রভু কৃপা করে যদি আমার গৃহে একদিন প্রসাদ ভিক্ষা করে। বলে আমি প্রসাদ ভিক্ষা করব? বলছে হ্যাঁ, যদি আপনি একটু প্রসাদ ভিক্ষা করেন কৃপা করে। বলে জানো আমি যাত্রার হাতে খাই না। তখন ব্রাহ্মণরা শুনে অবাক, বলে সে কি? না আমি কার হাতে খাই জানো? আমি লাখপতি ছাড়া খাই না। আমি লাখপতি ছাড়া খাই না। জানো লাখপতি বলি কারে? আমি কাকে লাখপতি বলি জানো? প্রতিদিন কি? প্রতিদিন কত নাম? লক্ষ নাম গ্রহণ যে করে। আমি লাখপতি বলি তারে, আমি লাখপতি বলি তারে, আমি লাখপতি বলি তারে, আমি লাখপতি বলি তারে। প্রতিদিনে লক্ষ নাম গ্রহণ যে করে, আমি লাখপতি বলি তারে, আমি লাখপতি। জানো লাখপতি কারে কয়? প্রতিদিন লক্ষ নাম গ্রহণ যে করে। লাখপতি আমার নাম গ্রহণ না করলে তো আমি খাবো না, আমি তো প্রসাদ ভিক্ষা করবো না। তখন ব্রাহ্মণ ঠাকুর বলছে কি, যদি আপনি যদি প্রসাদ ভিক্ষা না করেন তাহলে তো আমার সংসার পুড়ে যাবে। লক্ষ নাম নিব প্রভু তুমি করো ভিক্ষা, লক্ষ নাম নিব প্রভু তুমি করো ভিক্ষা, লক্ষ নাম নিব প্রভু। এইটাই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। হ্যাঁ, অপরাধ ছাড়ি করো, অপরাধ ছাড়ি করো, লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন ভাই মাগিয়ে ভিক্ষা, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবে দয়া কি? খেতে দেওয়া জীবে দয়া নয়, বস্ত্র দেওয়া, কাপড় দেওয়া, এগুলো জীবে দেওয়া নয়। কেন? আজ খেতে দিলে কালকে কি দিবে, কাল দিলে পরশু কি দিবে। কিন্তু কৃষ্ণ নাম যদি শুনিয়ে দেওয়া যায় তাহলে নাম তাকে খেতে দিবে। অনন্যয়া চিন্তয়ামাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। সততা যুক্ত হয়ে যে আমার নাম করে করে আমি তার যোগ ক্ষেম বহন করি। শুধু যোগ, শুধু ভক্তি যোগ, তাকে ভক্তি দান করি তাই নয়, তা ভক্তি করার জন্য তাকে রসদ, তার খাওয়া দাওয়া, ক্ষুণ্ণ বৃত্তি, টাকা পয়সা সব আমি বহন করি। এখন অর্জুন মিশ্র রাজ পুরোহিত গীতা পড়তে গিয়ে দেখছে কি, যে অনন্যা চিন্তয়ামাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। এটা কথা হলো? ভগবান কিন্তু কখনো নিজে মাথায় বহন করে তার খাওয়া দাওয়া টাকা পয়সা নিয়ে যায়? এটা কোথাও হয়েছে? কেউ দেখেছে? না, ভুল বলে কেটে দিয়েছে। এই গ্রন্থের লাইনকে যখন কেটেছে, গ্রন্থ ভাগবত সাক্ষাৎ ভগবানের দেহ, সাক্ষাৎধরি গ্রন্থ। প্রথমেই বলেছি, প্রথমই দ্বিতীয় পাদ যদির বলি না, প্রথম দিনই বলেছি যে ভগবানের দ্বাদশ অঙ্গ, এই দ্বাদশ স্কন্ধ ভাগবত। যখনই সে রেখাপাত করেছে, ভগবানের পিঠ ছিঁড়ে রক্ত পড়ছে, রুধির ধারা হয়েছে।
ভগবান পরের দিন সকালে এসেছে, কৃষ্ণ বলরাম এসে সঙ্গে সঙ্গে সমস্ত মালপাট বাজার হাট করে নিয়ে ব্রাহ্মণের বাড়িতে গেছে। গিয়ে ব্রাহ্মণীকে হাঁক দিচ্ছে, কোথায় আছো মা, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, দেখবে আসুন। ছুটে এসেছে, কে ডাকে? দেখে দু বালক, বিরাট বজরা, অনেক শাক সবজি তরি তরকারি, বাজার হাট, চাল ডাল, টাকা পয়সা। নাবাও নাবাও নাবাও। বলছে এ কি? বলছে তোমার আপনাদের ওই যে ব্রাহ্মণ এত নিষ্ঠুর, আমরা বালক এত জিনিস নিয়ে আসতে পারি বলুন, আসতে পারি না বলে আমাদের পিঠে কিরকম বেত্রাঘাত করেছে, দেখুন আমাদের রুধির ধারা ঝরছে, রক্ত পড়ছে পিঠে। পিঠে গিয়ে দেখে সত্যি রক্তের ধারা। বলে এ কি ব্রাহ্মণ এত নিষ্ঠুর? ওরে পাষণ্ড, এ কি করেছে? হ্যাঁ, এ কি পাষণ্ড, এ কি করেছে? এরকম তো কোনোদিন দেখি নাই। হ্যাঁ, এ কি করে এই বালক, কিন্তু এত এত সুদর্শন বালক বা ছোট্ট বালকে এরকম অবস্থা করেছে? হ্যাঁ, লাভিয়ে দিয়ে বলে 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 বাবা তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু জল মিষ্টি নিয়ে আসি, তুমি একটু জল না খেয়ে যেও না। ও না, আমাদের অনেক কাজ আছে তো, আমরা এসেছি, আমরা চলে যাব। জল মিষ্টি আনতে গেছি, ঘুরে এসে এখন থেকে নাই। সে কি হলো? এত কষ্ট করে আনলো এত জিনিস, কি ব্যাপার কোনো বুঝতে পারছি না, কি ঘটনা ঘটলো। যা পারে হোক, এবারে গিয়ে ভালো করে রান্না বান্না করে ভগবানকে নারায়ণকে নিবেদন করে, নারায়ণকে নিবেদন করেছে, করে ভগবানকে ভালো করে সেবা পূজা দিয়ে রেখেছে। ব্রাহ্মণ দুপুরে এসে পৌঁছেছে, আসতেই একবারে টুঙ্গি তখন, হ্যাঁ কি করেছো এইসব? বলে কেন, তুমি কেন এত প্রধান্বিত? প্রধান্বিত হবো না, তুমি বালকের পিঠে বেত্রাঘাত করে রক্ত ঝরিয়েছ। সে কি, কখন করেছে, কি করেছে, কি বলছো তুমি? ও কি বলছো মানে এত সব জিনিসপত্র এগুলো কে পাঠিয়েছে? শোনো শোনো, কাকে বলছো? আমি কিছুই পাঠাই। তাহলে কি করে এরকম খারা তাহলে দিয়ে গেল? যখন ভগবানের ঘরে গিয়ে দেখলেন, চতুর্দিকে যখন চিন্তা করলেন, ভগবানকে ভাবলেন, তখন ভাবতে ভাবতে মনে করলো সর্বনাশ, ব্রাহ্মণী ভগবান সাক্ষাৎ এসেছে। এইবারে তার ভগবানের যে পদচিহ্ন, তার গায়ের গন্ধ চতুর্দিকে কি করেছি আমি ওই গীতা পাঠ করতে গিয়ে ওই লাইন কেটে দিয়েছিলাম, যোগক্ষেম বহাম। সেই আঘাত ভগবান কৃষ্ণ বলরামের পিঠে দিয়েছে। কি করেছি আমি? বড় বিস্মিত হলাম, বড় বিস্মিত বলে ঠাকুরের কাছে গিয়ে ঝরঝর করে কাঁদতে শুরু করলাম। হে নাথ নারায়ণ হে গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ। চাইছে ভগবানের অপূর্ব চতুর্দিকে তার অপ্রাকৃত প্রসাদের সুগন্ধ। এত দয়া, এত করুণা, এত দয়া এই অধবের প্রতি। সঙ্গে সঙ্গে প্রতাপকে ছুটে গিয়ে অর্জুন মিশ্র সেই গীতাটিকে আবার নতুন করে লিখেছে, সেই শ্লোককে নতুন করে লিখেছে, লিখে বলেছে অনন্যা চিন্তে আমাং যেন পূজ্য পাশতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম মহম বহাম মহম বহাম মহম বহাম মহম বহাম। লিখে ভগবানকে তার চিৎকার করে জানাতি ভগবান তত্ত্বন্ন ভগবান মহিম্ন ন জান্ন এক বিচির। সে না জানালে কোনোদিন জানা যাবে না, কোনোদিন তাকে জানা যাবে না। জানাতি তত্ত্বন্ন ভগবান মহিম্ন, তৎবস্তু ভগবানকে জানতে গেলে তার কৃপাতে তাকে জানতে হবে। সূর্যের আলোতে সূর্যকে দেখা যায়, সূর্যের আলো ব্যতীত সূর্যকে দেখা যাবে না। এখন কেউ দেখতে পাবে সূর্যকে?
সেজন্য তার আলোতে তার কৃপাতে তাকে দেখতে হবে, ভগবানের কৃপাতে দেখবে। ভগবান কৃপা ভক্তর কৃপা লুগামিনী, ভক্ত কৃপা ভগবান কৃপা লুগা। ভগবানের কৃপা হলে ভক্তের কৃপা লাভ করা যায়, ভক্তের কৃপা হলে ভগবানকে পাওয়া যায়। সেই জন্য তত্ত্বেন কম্পান সুশোভিক সুমান ভূমিয়ান প্রকৃতম বিপাপ হৃদয় বপুর বিদদন্নে মস্তে জীবে তো সয়বে মুক্তিপদে দায় হয়। তত্ত্বের অনুকম্পাকে স্বীকার করা, এটাই জীবের চরম পরম মুক্তির উপায়। সেই জন্যে অর্জুন মিশ্র সেই তত্ত্ব তিনি অনুধাবন করেছেন তার কৃপাতে তাকে। সেজন্য আমাদের কৃপা ব্যতীত সাধন সম্ভব নয়, আর সাধন না করলে, সাধন ব্যতীত কখনো সাধ্য বস্তুকে লাভ করা যায় না, সিদ্ধি লাভ করা যাবে না। যে জন্য মনুষ্য জন্ম লাভ করেছে, জগতে এসেছে, নরবপু তনু সাধনের মূল। নিজের মাধ্যম সুলভং সুদূর লবং প্লবং কুমক সুকল্পং গুরুকর্ম মায়ানুকূলেন নভেস্তরে উপমান ভবতি নোতরে তাত্মহা। মায়ার অনুকূল বর্তিতে এই নরবপু তনুকে, গুরুকে কান্ডারি করে বয়ে নিয়ে চলে যাওয়া যায়। মায়া তাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু যদি না করে সে আত্মঘাতী হবে, সে আত্মা নির্জনী প্রাপ্ত হয়ে যাবে। সেই জন্য তাকে আশ্রয় করতে হবে, করে তার নাম গুণকীর্তন করতে হবে, করলে মনুষ্য জীবন সার্থক হবে। না হলে মনুষ্য জীবন পেয়ে ভোগের আগার ভোগ করা, এটা মনুষ্য জন্মের জন্য না, মনুষ্য দেহের জন্য ভোগ নয়। ভোগ পশু পাখি কীট পতঙ্গের জীবনে, মনুষ্য জীবনে কি? মনুষ্য জীবনে হচ্ছে তার নাম গুণকীর্তন করা, সাধন করা। কিরকম? মনুষ্য জীবনেই একমাত্র তার আরাধনা করা, ত্যাগ তিতিক্ষা করা, জন্মকে সার্থক করে সমস্ত ভবের, সমস্ত মায়ার জগতের পরপারে, সংসারের পরপারে ভক্তির সাগরে নিমজ্জিত হয়। সংসারের পরপারে ভক্তির সাগরে যে ভজিবে সেই, যে ডুবিবে সেই ভজিব নিতাই চান্দ, পরপারে যাওয়া যায়। সেজন্য মনুষ্য জন্ম। মনুষ্য দেহ ভোগের জন্য নয়, অন্য কিছু করার জন্য নয়। সেই জন্যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আই, কৃষ্ণ ভজন করব বলেই সংসারে এসেছি। কেন? জননী জঠরে ছিলাম যেদিন বিষম বন্ধন পাশে, একদিন প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিল এদিন দাসে। তখনও ভাবিনু জন্ম লোভিয়া ভজন করিব তো। জননী জঠরের মধ্যে ভগবানের সাথে দেখা দিয়েছি, কথা হয়েছে, কথা দিয়েছি যে জনম লোভিল পড়ি মায়া যাবে, না হইল জ্ঞান লোভ। যে আমাকে এই গুহা থেকে মুক্ত করো প্রভু, আমি ওখানে গিয়ে তোমার ভজন করব। কিন্তু এখানে এসে মায়াকে আশ্রয় করে, মায়ার কোলে এসে সেই স্মৃতি, পূর্ব স্মৃতিকে ভুলে গেল। ভুলে গিয়ে এখানে নিজের দেহ মনে অভিমানে বিচরণ করতে, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, জ্ঞান উপার্জনের, ধন উপার্জনের। চিন্তা করুন, সব সব উল্টা হয়ে গেল। সেই জন্যে আমাদেরকে এই জগতে মনুষ্য দেহ লাভ করে আমরা শুধু তার নাম গুণকীর্তন ভজন করব। নির্দিষ্ট টাইম এসেছি, চলে যেতে হবে, যেতে হবে। এইটা যদি কেউ সত্যিকারের বুঝে থাকে, কোথায় যাবে সে যাওয়ার ঠিকানাটা সে খুঁজবে, এবং যেতে গেলে সেই পারের সম্বলটুকু সে আঁচলে বাঁধন করবে, পারের সম্বলটুকু সে আঁচলায় বেঁধে দিতে হবে। না হলে যাবে কি করে? কোথায় যাবে? কোথায় থাকবে? আর যেখানে এত সুন্দর জায়গাতে আছে, এখান থেকে ছেড়ে চলে যাবে কোথায়? কোথায় থাকবে সে? কোথায় যাবে? সেই ঘরটা কোথায়?
সেই ঘরটাতে যেতে গেলে, নিজের ঘরে যেতে গেলে, সেই ঘর কোথায় আমার? সেই ঘর হচ্ছে গোলক বৃন্দাবন, রাধাকুণ্ড। সেখানেই আমাদের নিত্য বাসস্থলী, সেইখানেই আমাদের পরিপূর্ণ জীবনের আনন্দ ঘন রসময় জীবন। সেখানে যেতে গেলে পারের করি লাগবে। কে যাবি ভাই রে ভব সিন্ধু, ধন্য কলি যুগের চৈ তন্ময় অবতার। কে যাবি ভাই রে ভব সিন্ধু, কে যাবি ভাই রে ভব সিন্ধু, ধন্য কলি যুগের চৈ তন্ময় অবতার ভব সিন্ধু। আমার গৌরাঙ্গের ঘাটে উদার খেয়াব জল বন্ধ আতুর অবধি পার করে দেয়। আমার গৌরাঙ্গের ঘাট উদার খেয়াব জল বন্ধ আতুর অবধি পার করে দেয়। হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি, সংকীর্তন করো আলো বাহু প্রসারী, সংকীর্তন করো আলো বাহু প্রসারী। সব লোক হইল প্রেমের বাতাসে পড়িয়া রহিল দোষণ আর মদোষে, কর মদোষে। কে যাবে ভাই রে ভব সিন্ধু, কে যাবে ভাই রে ভব সিন্ধু। ধন্য কলি যুগের চৈ, ধন্য কলি যুগের চৈ তন্ময় অবতার ভব সিন্ধু। কে যাবি ভাই রে ভব সিন্ধু, ভব সিন্ধু। এটাই গৌর যারা আগে এলো পিছে গেল, আমি রইলাম বসে। দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে
পারের করি নাই যা তুমি করো তারে পারের করি নাই যা তুমি করো তারে আমি দিন ভিখারি নাই করি দিন ভিখারি নাই করি দেখো ঝুলি পারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো করো আমারে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম बोलो जादवाय माधवाय केशवाय नमो केशवाय नमो जादवाय माधवाय केशवाय नमो केशवाय नमो गोपाल गोविंद राम Nityananda Sri Advaita Sita